মরসেম ভাই অনেক বড় অন্যায় করেছে। আবার এটাও তো ঠিক, একসাথে থাকতে গেলে পরে একটু আধটু হয়েই থাকে। হয় দিদি, তাই বলে এমন কথা কেউ কাউকে বলে? সে তো ইঙ্গিতটা আমার দিকেও করেছে। আমি এই বিষয়টাই বুঝতে পারতেছি না, হঠাৎ করে মরসেমের হলোটা কি? আচ্ছা সুধীর, তুমিই বলো তো দাদা, মরসেম ভাইকে এতদিন ধরে দেখছো, কখনো কি দেখেছো সে কখনো কাউকে এতটুকু ব্যথা দিয়ে কথা বলেছে? এটা ভেবেই তো বেশি শঙ্কিত হচ্ছে দিদি, যে কখনো কাউকে এতটুকু আঘাত দিয়ে কথা বলে না। সে কেন হঠাৎ করে আমাকে এবং শান্তিকে এত জঘন্য কথায় আঘাত করলো? এতে কি এই বোঝা যায় না দিদি, মরজেম ভাই কোনো কারণে আমাদের উপর বিরক্ত, সে চায় না আমরা এই দলে থাকি? না 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 না, এমন কথা মনে ঠাঁই দিও না দাদা, মরসেম ভাই এমন ধারার মানুষই না। আপনি কিন্তু দিদি মরজেমের পক্ষে কথা বলছেন বারবার। এই কথাটা তুমি ঠিক বললে না সুধীর, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, আমি শুধু বিষয়টা বোঝার চেষ্টা করছি। সেটা আপনি না বুঝলেও আমার এখন বুঝতে বাকি নেই দিদি। কি বুঝতে পেরেছো বলো তো আমাকে? আসলে দিদি মরজেম ভাই যা করলো এটা আসলে হিংসা থেকেই করলো। হিংসা? কিসের হিংসা? আসলে সে হয়তো শান্তিকে মনে মনে কামনা করে, আর তাই আমার সাথে শান্তির সম্পর্কটা সে ভালোভাবে মেনে নিতে পারছে না। শান্তি, একটু ভিতরে আসতে চাই। এসো সুধীরদা। তোমার আমি একটা কথা বলতে চাই। কি কথা? কথাটা অনেক দিন ধরে তোমাকে বলবো বলে ভাবছি, কিন্তু বলা হয়নি, মানে বলতে পারিনি। কিন্তু আজ তোমাকে কথাটা না বললেই নয়। কথাটা কি? তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও তো। কি প্রশ্ন? মরজেম ভাই কি কোনো সময় তোমাকে এমন কিছু বিশেষ কথা বলেছিল? কি বিশেষ কথা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না, কি বলতে চাও তুমি? এই ধরো সে তোমাকে পছন্দ করে, ভালোবাসে, এই ধরনের কথা। ছি, এসব তুমি কি বলো সুধীরদা? সি বলার কিছু নেই শান্তি, আমি তোমার কাছে কথাটা একটা বিশেষ কারণে জানতে চাচ্ছি। বলেছিল? না তো। ও, আমার কিন্তু আজকের ঘটনায় মনে হয়েছে মরজম ভাই তোমার প্রতি দুর্বল। এসব তুমি কি বলতেছো সুধীরদা? হ্যাঁ শান্তি, কথাটা তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ব্যাপারটা তুমিও বুঝবে। যাই হোক, আমি তোমাকে যে কথাটা বলতে চাইছিলাম, আসলে হয়েছে কি শান্তি, তুমি আর আমি, মানে আমি আর তুমি, আমরা দুজন মিলে জীবনটাকে একসাথে চালাতে পারি না? যে কোম্পানি আসতে বলেছেন? হ্যাঁ বলেছি, ওই চুড়ি বুড়ি আসতেছে নাতিন ট্রেনে, 7 নম্বর ঘরটা পরিষ্কার করে বুক করে রাখ। বুড়িতালি পাখিরে খাঁচাই ভরে ফেলেছে। তার মানে কি? বর্ডার বন্ধ, চুরি বুড়ি আসছে নাতিন ট্রেনে, কবিয়াল আসছে নয়া বউ সাথে, আপনার বোটিং কোম্পানি একেবারে শুনাই সুয়াগা হয়ে যাবে। অত লাফায় না সম্বন্ধে সব সব করবা বুঝে শুনে করে। আমি আপনারে বলে রাখছি কোম্পানি, আমি দুটোরে রেখে দেবো। কাকর সজনী আয় না বালমা
এখনো সামনে। ধবলা, ও ধবলা, আরে ওঠ, সব গুছাই টুসাই নে। ও ধবলা, এ টিকরি, টিকরি, কি রে তোর ফুপু এখনো ওঠেনি? ডাক্তারে ডাক। ফুপু তো ঘরে নাই দাদা। ঘরে নাই মানে? এ কনে গেছে? আমি কি করে কব, আমি তো ঘুমায় আসছিলাম। মানে কি? এই তোরে কিছু বলে যায়নি? না রাতেও কিছু কয়নি? না। ও তাহলে মনে হয় পুকুরে গোসল করতে গেছে। তুই মুখ ধুয়ে আয় আর দেখে আয় তোর ফুপু ওখানে আছে কিনা। আচ্ছা আমি এখনই যাচ্ছি। যা যা যা। ধবলা ফুপু, ও ধবলা ফুপু, ফুপু কোথায় যে গেল? দাদা, ধবলা ফুপুরে তো কোথাও পালাম না। পুকুর ঘাটও নাই? না নাই। তাহলে ঘুম থেকে উঠে কোথায় যাবে? আচ্ছা মনে করে দেখতো রাতের বেলা ঘুমানোর সময় তোরা কিছু বলেছিল নাকি? না কিছু বলেনি, আমি শুয়েছিলাম। একটু পর ফুপু আসি আমার মাথায় হাত বুলাতি বুলাতি বলল, আমার যদি আর কোনোদিন না দেখিস তালি পরে কি তোর মন খারাপ হবে টিকলি? আমি বললাম তোমার আর দেখবো না কি করতি, হানিফ চাচার সাথে বিয়ের পর তো তুমি গঞ্জের বাড়ি গিয়ে থাকবা, তখন আমার যখন ইচ্ছা তোমার দেখতে পারবো। আর কি বলেছে? ফুপু তখন আমারে বলল, হানিফ মিয়ার বাড়িতে যেও যদি আমার দেখতে না পাস তখন। এই কথা বলেছে? তুই তখন কি বললি? আমি বললাম হানিফ কাকার বাড়িতে গিয়ে তোমার দেখবো না মানে কি, কি বলতেছো? তখন ফুপু আমারে বলল, টিকলি ঘুমায়া পড়। আর তার কিছুক্ষণ পরে আমি ঘুমায়া পড়ছি। না, ঘটনা তো মনে হয় ভালো না। আমি যাই, একটু তাদের খুঁজে আসি। জানাই আসিস খোঁজাখুঁজি করে যদি? না, কাউরে কিছু জানাইনি চুরিপুরি। খোঁজাখুঁজি করতে করতে একসময় সব ঠান্ডা হয়ে যাবে না। চল তালি পরে ঠিকই আছে, চল যাই, চল চল। আমি কোকিল রে উকিল বসাবো, বসন্তের এই পেয়াদা দেব, একতরফা ডিগ্রি করব, সাক্ষী আমার দুনয়ন মনরে, সাক্ষী আমার।
আপন মনে গান করেই যাচ্ছেন, কিছুই কি বলার নেই আপনার? কত কিছুই বলার আছে মনি, কিন্তু ভেবে পাচ্ছি না কোনটা রেখে কোনটা বল। কি হাসলে যে বড়? আপনিই তো বলতেন কোম্পানি, কথা কইতে জানতে হয়, কথা ষোলো ধারায় বয়। তো আমি তো এতদিন ধরে দেখেছি রশিদ কোম্পানির কথা 18 ধারায় বয়, আর সেই রশিদ কোম্পানি আজ কি বলবে তাই ভেবে পাচ্ছে না। হয় হয়, কখনো কখনো এমন হয়। আসলে হয়েছে কি, চারিদিকে এত সমস্যা, মনটা বড় অস্থির হয়ে উঠেছে। সমস্যার মধ্যে না গেলেই হয়? যেতে কি আমি চাই মনি, কিন্তু ওই যে মানুষ, কিছু মানুষের কাজই হয়ে গেছে যত ঝামেলা রশিদ কোম্পানিকে নিয়ে আসতেই হবে। এইসব মানুষের দূরে সরিয়ে রাখলেই তো আর ঝামেলায় জড়াতে হয় না। মানুষের কি দূরে রাখা যায় মণিমালা? না রাখা উচিত? এই যে সাঁইদি বলেছেন না, সর্বসাধন সিদ্ধ হয় যার, মানুষ গুরু নিষ্ঠা যার। তোমারে আজকে একটা গোপন কথা বলি, শোনো। কি কথা? এই যে আমি কোম্পানি, কিসের প্রয়োজন আমার? জীবন ধারণের জন্য সামান্য যেটুকু বিষয় প্রয়োজন তা তোমার আছে। তারপরও এই যে আমি বর্ডারের কাছে এই যে পড়ে আছি, একটা যাত্রার দল চালাচ্ছি। কেন চালাচ্ছি? নিজের জন্যই না মনি, না, সব মানুষের জন্যই। আর যদি আমি এই যাত্রা দলটা বন্ধ করে দিই, তাতে কি আমার কোনো লোকসান আছে? নেই, আমি তো বেঁচে যাই। এই যে এই দল চালানোর জন্যে আমি বছর বছর ভর্তুকি দিচ্ছি। কাদের জন্যই? সে তো তোমাদের জন্যই। এইসব কথা তো সব আমার জানা, তাহলে কেন আজ আবার এসব কথা বলতেছেন? কেন যেন আমার বলতে ইচ্ছে হচ্ছে, কারণ আমি লক্ষ্য করতেছি যেসব মানুষদের জন্য আমার এই প্রচেষ্টা, তারাই যেন আমার ভুল বুঝতেছে। ভুল কি আপনারে মানুষ বুঝতেছে, নাকি আপনি মানুষের ভুল বুঝতেছেন? এই ঠিক এই কথাটা ভেবে ভেবে আমার মনের মধ্যে হ্যাঁ আর না যুদ্ধ চলতেছে। আচ্ছা মনি, তুমি বলো তো, মানুষ আমারে বুঝতেছে না, না আমি মানুষেরই বুঝতেছি না? উত্তর দিচ্ছ না যে মনি। কি উত্তর দিব কোম্পানি, সে বিষয়ে আমার জানা নেই। আচ্ছা মানুষের কথা বাদ দিলাম, তোমার কথা বলো। তুমি কি আমার ঠিক ঠিক বুঝতেছো? এখানে আমার কথা আসতেছে কেন? আসতেছে কারণ তুমি যে মানুষটা আমার সবচেয়ে কাছের, আর তুমি যখন আমার ভুল বুঝতে শুরু করেছো। না কোম্পানি, আমি আপনারে ভুল বুঝতেছি না। তাহলে চলে যাচ্ছে চাচ্ছ কেন? এটা সময়ের প্রয়োজন কোম্পানি। সময় এখন আমারে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিতেছে। তাই কথা তো সে একই হলো মণিমালা। সময়ের জন্ম দিল কিসে? সে কি ওই ভুল বাজাবাজি থেকে নয়? না কোম্পানি, ভুল বোঝা থেকে নয়, বলতে পারেন ভুল করা থেকে। ঠিক আছে, ধরে নিলাম তোমার কথাই সঠিক, কিন্তু প্রশ্ন হলো ভুলটা করলো কে? জবাব দাও মনি, জবাবটা আমার জানা দরকার। ভুলটা আপনার কোম্পানি। আমি জানতাম ধবলা এমন কিছু একটা করবে, আমি জানতাম। বিয়ের তারিখ 7 দিন পিছায় নেওয়ার জন্য বলেছিল, আর তাতেই আমার মনে সন্দেহ আরো ঘন হয়েছিল। তাতেও তো রক্ষা হলো না হানেফ। আপনার জন্যে, আপনার জন্যে মলম চাচা। আপনার ঘরে নেই, আপনি তারা গার্ড দিয়ে রাখবেন না? গার্ড দিয়ে রাখবো এটা কি কও? সে যে এমন কাজ করবে সেটা তো আমি বুঝতেই পারিনি। আপনার বোঝা উচিত ছিল মলম চাচা। আমি আপনাকে অনেকবার বলেছিলাম আপনার ভাগ্নি কিছু একটা প্ল্যান করতেছে, তা না হলে পরে সে এত সহজে বিয়ের তারিখ করার ক্ষেত্রে রাজি হতো না। এখন বুঝতে পারতেছেন তার প্ল্যানটা কি ছিল? সে তো বুঝতেছি, কিন্তু কোথায় যাবে সে? একলা একটা মেয়ে কোথায় যেতে পারে? একলা যদি যেয়ে থাকে তাহলে পরে তো ভালো, আর নালে যদি কোনো গোপন নাগরের হাত ধরে যেয়ে থাকে তাহলে পরে তো তারে আর পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই কম। তারে নিয়ে এমন কথা বলো না হানিফ মিয়া।
ধবলা আমার এমন মেয়ে না যে সে এমন কাজ করতে পারে। এমন কাজ করবে আবার কি করেছে? বিয়ের দিন সকালে সে কাউরে না বলে পলায়ন করছে, এরে আপনি কি বলবেন? এখন আমি কি করব সেটা কও হানিফ। আপনার কিছু করতে হবে না, যা করার আমি করতেছি। তারে আমি এত সহজে পলায় যেতে দিব না। আমার এতদিনের স্বপ্ন, আমি তারে বিয়ে করে ঘরে তুলব। আমি তারে খুঁজতেছি। চাচা, আপনি কাজ করেন, ধবলাদের গ্রামে কাউরে পাঠান, দেখেন সে সেখানে গেছে কিনা। আমি নিজে যা খোঁজ করে আসতেছি, তুমি তোমার মতো দেখো। তুমি বড় চালাক ধবলা। আরে না না, এত ঝামেলা নিয়ে আর ব্যবসা করা যায় না রুল সাহেব। হ্যালো, কোম্পানি বলতেছি। কোম্পানি? কিটা বলছেন? কোম্পানি, আমি আলাল সর্দার। আরে কবিয়াল নাকি? হ্যাঁ, তা কি খবর? বিবাহ সম্পন্ন হয়েছে? না কোম্পানি, এখনো হয়নি, আজ বৈকালে হবে। তার মানে বাসর করিয়ে আসবেন সকালে? ঠিক আছে, সকালেই আসেন। কোম্পানি, বর্ডারের অবস্থা কি? বর্ডার আর সারাদিন ক্লোজ গেছে, তবে কালকে সকালে আশা করা যাচ্ছে খুলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, চিঠিতে যে আপনাকে কয়েছিলাম কলকাতায় একটু যোগাযোগ করতে। আরে করেছি তো, ওরা বলেছে যে আপনি ইকবালপুরীকে উঠবেন। হ্যাঁ, ইকবালপুর। তো অসুবিধা কি? যাওয়ার সময় তো আপনি আমার এখান থেকে হয়ে যাবেন, তখন আর একবার কথা বলে নেবেন। আপনার সাথে মনে হয় এবার দেখা হবে না, আমি সরাসরি চলে যাব। এই পরের বার আসার সময় এক রাত থাকবো। তাড়া থাকলে তো আর কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে। আমি একদম শিল্পী মানুষ, কিন্তু এই মানুষের জন্য কাজ করতে 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 জীবনটা একেবারে বিসর্জন হয়ে গেল। শিল্পী জন্মই মানুষের সেবার জন্য। আপনার সেবায় ধরুন আমরাও এখানে ভালোই আছি, না হলে কি সেই বরিশাল থেকে এসে এখানেই পড়ে আছি এই বিরান ভূমিতে। আপনি না থাকলে কবেই চলে যেতাম। এইভাবে বলে আর লজ্জা দেবেন না। না না না, লজ্জার কথা না, আমি যেটা বলছি খুবই সত্য কথা বলছি। আমি ধারণা করছি আসলে সে কোনো গোপন না করে হাত ধরে পালিয়েছে। তুমি কথাটা কেন বলতেছো হানিফ? তুমি তো বললে সুরেন মাঝির ছোট ছেলে বলেছে সে ধবলারে 1 লাখ খাওয়া পার করে দিয়েছে। কথাটা আবার কেন বলতেছো? এসব বিষয়ে আপনি বোঝেন না। যাওয়ার সময় সে একা গিয়েছে, নদী পার হয়ে অন্য কোথাও তাদের একসাথে মিট করার প্ল্যান। আবার সুরেন কাকার ছেলের বর্ণনা মতে সে চুরি বুড়ির সাথেও কোথাও চলে যেতে পারে। চুরি বুড়ির সাথে সে কোথায় যাবে? আন্দাজে সে কি দেখছে না দেখছে সেটাই তুমি বিশ্বাস করেছো। এখন কও আমারে কি করতে হবে? আপনি কি করবেন সেটা আপনি জানেন, আমার জিজ্ঞেস করে কি লাভ? আর সে তো আমার ঘরের বউ না যে তারে খোঁজার দায়িত্ব আমার ঘরে। আপনার ভাগ্নি পালায় গেছে, আপনার মাথা ব্যথা সেটা। আমি গেলাম। আর শোনেন, ধবলার বিষয়ে আমার আর কোনোদিন কিছু বলতে আসবেন না।
আসো মনি। চেয়ারটা টেনে নিয়ে বসো। না, বসবো না। আপনি কি তখন আমার কথায় খুব রাগ করেছেন? না, রাগ করেনি, তবে প্রথমে যে একটু রাগ হয়নি তা না, তবে পরে ভেবে দেখলাম তুমি যেটা বলেছো আসলে তো সেটা ঠিকই। আমি একটা ভুল করে ফেলেছি সাময়িক উত্তেজনায়। তাহলে কথাটা আপনি স্বীকার করছেন? হ্যাঁ, সাময়িক উত্তেজনায় আমি একটা বড় ভুল করে ফেলেছি। কোথায় যাচ্ছ? জানিয়ে মনের ভেতরে এত সন্দেহ ছিল তা তো দূর হয়েই গেল। আর তবে কেন, কিসের অপেক্ষা? আসি। দাঁড়াও মনি। ভুল তো মানুষই করে মণিমালা। করে, কিন্তু আপনি তো মানুষ না, রশিদ কোম্পানি, এই যাত্রা দলের মালিক। অন্য মানুষের কাছে যেটা ভুল, আপনার কাছে সেটা প্রয়োজন। তুমি কি বলতে চাচ্ছ? গীতশ্রীরে এখন আপনার প্রয়োজন, আর তাই আপনি বিষয়টারে এইভাবে দেখতেছো কেন? একদিন আমারেও আপনার প্রয়োজন হয়েছিল, তাই মিনুদিরে সরায় দিয়ে আপনি আমারে সবার সামনে নিয়ে এসেছিলেন। এটা তো অপ্রত্যাশিত নয় কোম্পানি। মিনু দিদির জায়গায় আমি এসেছি, আমার জায়গায় গীতশ্রী আসবে, আবার একদিন গীতশ্রীকে সরে যেতে হবে। তুমি সবকিছু গুলাই ফেলতেছো মনি। ওই যে গীতশ্রী, ওর কি সাধ্য আছে তোমার জায়গায় দাঁড়ায়? আমি বলি কি মনি, বলা শেষ কখনোই হবে না কোম্পানি। তর্ক বিতর্ক করে কি হবে? আমি আসলে আপনার কাছে এসেছিলাম বিদায় নিতে। আসি। এসব তুমি কি বলতেছো মনি? আমি অনেক চেষ্টা করেছি কোম্পানি, নিজের সাথে নিজে অনেক যুদ্ধ করেছি গত কয়টা দিন, কিন্তু না, মন আমার কিছুতেই বসতে চাচ্ছে না এখানে। মনের বিরুদ্ধে কাজ করা যায় না কোম্পানি। আসি। দাঁড়া মণিমালা, কথাটা তুমি ঠিকই বলেছ, মনের বিরুদ্ধে কাজ করা যায় না। আমি তোমার জোর করব না, শুধু একটা অনুরোধ। কি? যেতেই যদি হয় যাবে, আমি বারণ করব না, তবে আজ না। তোমার মনের বিরুদ্ধে কাজ করতে হবে না, শুধু আর 2-4 দিন থেকে যাও। এর মধ্যে তোমার ভাবনার পরিবর্তন হলেও তো হতে পারে মনি। যদি না হয় তুমি চলে যেও, আমি বাধা দেব না। আমার এই অনুরোধটা রাখো। না কথা হারে কয় না, ও যোগীর মনের কি ভাব বোঝা যায় না রে যোগী, ভিক্ষা ধরো ও যোগী, ভিক্ষা লয় না কথা কিছু বলবো শান্তি? বলো। সেদিন রাতে তুমি কয়েকটা কথা বলেছিলে। হ্যাঁ, মনে আছে। কথাগুলো কি তুমি শুধু বলার জন্যই বলেছিলে, নাকি? কথা শেষ করো শান্তি। বিষয়টা আমি জানতে চাই, কেন তুমি কথাগুলো আমারে বলেছিলে? কথাগুলো আমি মন থেকে বলেছিলাম শান্তি। ভালো করে বুঝে শুনে বলেছিলে তো? হ্যাঁ শান্তি। কথাটা তাহলে সরাসরি বলি,
আমারে কি তুমি তোমার জীবন সঙ্গী করতে পারবে? পারবো, যদি তুমি রাজি থাকো। আমারে কোনোদিন পথে ছেড়ে দিবে না তো? না শান্তি। বেশ, তাহলে আমি রাজি আছি। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। কিছু বলবেন মরজাম ভাই? আবেগ জিনিসটা খুবই খারাপ সুধীর দাদা। আপনি এখন যা কিছু করতে যাচ্ছেন সবই আবেগের বশবর্তী হয়। আবেগের ফল কিন্তু খুব একটা ভালো হয় না সুধীর দা। একটু দাঁড়ান মরজাম ভাই, একটা সত্য কথা বলবেন আপনি আমার মরজাম ভাই? কি কথা? আপনি কি শান্তিরে পছন্দ করেন? কি হলো, জবাব দিচ্ছেন না মরজাম ভাই? দিচ্ছি না, কারণ আমি বুঝতেই পারছি না আপনার প্রশ্নটা। বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বুঝার ভান করতেছেন? ভান না সুধীর দাদা, ভান আমি করি না। সত্য সত্যই আপনার প্রশ্নটা আমি বুঝতে পারতেছি না। পছন্দ বলতে আপনি কি বুঝাচ্ছেন? এই ভাব, ভালোবাসা, কামনা বাসনা। ভীষণ হাসি পাচ্ছে সুধীর দাদা আপনার কথা শুনে। পাগলের আবার ভাব, ভালোবাসা, কামনা বাসনা। তাহলে শান্তির উপর এত খ্যাপা কেন আপনি? কেন মরজাম ভাই? বুঝতে পারছি সুধীর দাদা, এতক্ষণে বুঝতে পারছি। না সুধীর দাদা, আপনার কোনো কেনর জবাব আমি এখন দেব না। তবে আবারও আপনার এই কথাটা বলি, আবেগের ফল আপনার জন্য ভালো হবে না। কোম্পানির নকুল দাদা এসেছে। কে এসেছে? নকুল দাদা পালাকার। নকুল পালাকার? এসে বাইরে অপেক্ষা করতেছে, আসতে বলবো? এতদিন পর নকুল কি মনে করে ফিরল? ভিতরে আসতে বলবো কোম্পানি? হ্যাঁ বল, আসতে বল। আবার কি তাইলে যেভাবেই হোক সল করে হলেও তারে বিদায় করতে হবে। নমস্কার কোম্পানি। আসেন আসেন, কি সৌভাগ্য, অনেকদিন পর দেখা। বসেন। অনেকদিন পর, তাই না নকুল বাবু? হ্যাঁ, অনেকদিন তো বটেই। এ জন্মে আপনার সাথে আর দেখা হবে এটা আমি আশা করিনি। আমিও করি নাই, চাইও নাই কোনোদিন। তবে গত কয়েকদিন আগে ঘুমের ঘোরে এক আজগুবি স্বপ্ন দেখলাম আমি। আর তখন থেকে মনের ভেতর ঘুরায়ে ফিরায়ে কেবল এক ভাবনা, কেন কেন তো অভিমান? জন্ম থেকে জন্মান্তরে মানুষের সঙ্গে মানুষ, তাহলে কেন সেই মানুষের সঙ্গে এত কলহ, এত বিবাদ, তাও নিজের মানুষের সঙ্গে? আন কথা নিয়ে, আন কথা নিয়ে মান করা ভালো না। আদি তত্ত্ব জন মানুষ সিনে ধরো, হেলায় বেলা বয়ে যায়, মান করা ভালো নয়। আন
কথা নিয়ে। মণিমালা এখনো বুঝি আগের ঘরেই আছে কোম্পানি? হ্যাঁ, যাই একবার দর্শনটা দিয়ে আসি, তারপর কথা হবে না। অনেক কথা, অনেক কথা। তুমি কি একবার জানতেও চাইবে না আমি কেন ফিরে এসেছি? না। তাহলে কি আমাকে চলে যেতে বলছো? এটা কোম্পানির দল, এখানে কে থাকবি কে থাকবি না সেটা তিনিই ঠিক করবেন। সেটা আমিও জানি, কিন্তু আমি তো রশিদ কোম্পানির দলের কথা জানতে চাইনি। আমি জানি তোমার আমার মাঝখানে এখন যোজন যোজন দূর। একদিন দুই দিন এই দূরত্ব কমবে না। আমাকে কি একটু সময় দেওয়া যায়? সময়? কতটা সময়? এই ধরো 2-10 দিন। 2-10 দিন? ঠিক আছে, দিলাম। কিন্তু তাতে কি ফল হবে? তুমিই তো বললে তোমার আমার মাঝখানে এখন যোজন যোজনের দূর। স্থান ভেদে, সময় ভেদে, মানুষ ভেদে মানুষের ভালোবাসার পরিবর্তন ঘটে। এতে দোষের কিছু নয়। এই ডায়লগ তো তুমিই লিখেছিলে, তাই না? এতদিনের অদর্শন, অভিমান, ক্ষোভের বিষাক্ত বিষ তিল তিল করে মনের ভেতর গড়ে ওঠে। এতদিনে আমার মনের যে পরিবর্তন ঘটেনি সেটা তুমি কি করে ভাবলে? ভাবছি, কারণ তোমাকে তো আমি চিনি। সত্যি কি চেনো? সত্যি কি চিনতে? সত্যি যদি চিনতে তাহলে কেন আজ তোমার আমার মাঝখানে যোজন যোজনের দূর? হয়তো কিছুটা আমার ভুল, হয়তো তোমারও। কি বললে তুমি? তোমার ভুল? এ কি অবাক কথা শোনাচ্ছ আমায়? নকুলকান্তি ধরের ভুল এও কি সম্ভব? কেন সম্ভব না? নকুলকান্তি ধরও তো মানুষ। মানুষ মানুষ মানুষ, নকুলকান্তি ধরো মানুষ, তারও ভুল হয়। এই কথাটাই সেদিন তোমারে আমি বোঝানোর প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু তোমার অহম, না আমি নকুলকান্তি ধর, আমার ভুল হয় না। অহমে অন্ধ হয়ে গিয়েছিল নকুলকান্তি ধর, আর তাই তো তুমি আমারে ঘৃণা করে আমার গায়ে থুতু ছিটায় আমার রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিলে। রাস্তায়? আর রাস্তা আমারে টেনে টেনে কোথায় এনে দাঁড় করিয়েছে তুমি ধারণাও করতে পারবে না নকুল বাবু। সময় নিয়ে দূরত্ব কমাবে নকুল বাবু। সব দূরত্ব কি এক জীবনে কমানো যায়? দিনকে দিন ঘন ঘন চুড়াই বর্ডার গরম হয়ে যাচ্ছে। 104 ডিগ্রি জ্বর উঠেছে বর্ডারে গায়ে। এরম যদি ঘন ঘন জ্বর হয় তাহলে তো ক্যান্সারে মারা পড়বে সব। কি মজ্জম ভাই, নিজের মতন কি বক বক করতেছ?
আরে নিজের মতো যদি বক বক না করতাম তাহলে কি তোমরা আমার আধ বাগলা বলতে পারতে? আরে তোমরা যাতে আমার আধ বাগলা বলে শান্তি পাও সেজন্যই আমি এরকম করি। কি কথাটা আমি খাটি কইনি কও? বর্ডারে এখন ঘন ঘন তাপ উঠছে না বলো? গত সপ্তাহে তাপ উঠে 3 দিন ছিল, আজ আবার গরম। কদিনে যে এই গরম নামে আল্লাহ মাহবুব জানে। যাই, কোম্পানি ওদিকে 7 জনই বসে আছে। আসেন দাদা, আসেন, এখানটাতে বসেন। বসো। ইস দাদা, আপনাকে কতদিন পরে দেখছি। আপনার শরীরটা কিন্তু দাদা অনেক ভেঙে গেছে। আর শরীর, জীবনটা যে এখনো আছে এই তো ঢের। শান্তি, বুঝি গো দাদা, সব বুঝি। সামান্য একটা ভুল যে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা আপনাকে দেখলেই বোঝা যায়। কি ছিলেন আর আজ কি দেখছি। আপনি হাসছেন দাদা, কিন্তু আপনি জানেন না, যখনই আপনার কথা মনে হয় তখনই বুকের ভিতরটা কেমন একটা মোচড় দিয়ে ওঠে। আপনি ছিলেন আমাদের সবার গুরু। আপনি তো আমাদের হাতে ধরে ধরে দাঁড়াতে শিখিয়েছেন। তা দাদা ফিরলেন কি মনে করে? দলে আবার কাজ করবেন বুঝি? এখনো কিছু ঠিক করিনি শান্তি, দেখি কোম্পানির সাথে কথাবার্তা বলে দেখি। তাছাড়া মণিমালা, মণিদিকে আবার ফিরাই নেবেন বুঝি দাদা? কিছু বলছেন না যে দাদা? কম বেশি সবই তো তোমরা জানো শান্তি। আমি ফিরিয়ে নিতে চাইলেই যে ফিরে যাবে সেটা কেমন করে বলি? তার নিজেরও তো একটা ভাবনা চিন্তা থাকতে পারে। এটা আপনি ঠিক বলেছেন দাদা। তার যদি ইচ্ছা না হয়, একটা কথা বলি দাদা। বলো। আপনি কিন্তু দাদা আমার কথায় কিছু মনে করবেন না। না, করব না, তুমি বলো। দাদা আপনি এখানে ফিরে এসে ঠিক করেননি। এই দলও আর সেই দল নেই, কোম্পানিও আর সেই কোম্পানি নেই। আর মণি দিদি, তার কথা না বলাই ভালো। আপনাকে আর বেশি কিছু বলবো না দাদা, তবে এইটুকু বলি, মণি দিদি অনেক কিছু পাওয়ার আশায় নিজেকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। দাদা আপনি কি আমার কথায় বিরক্ত হলেন? না শান্তি, বিরক্ত হইনি। তুমি তো দিদি ভুল কিছু বলো না। তবে কথা কি জানো শান্তি, আমি সব জেনে শুনে এখানে এসেছি। জেনে শুনে এসেছেন সব? হ্যাঁ। রোদ চশমা পরেছো কখনো? রঙিন রঙিন সব রোদ চশমা, চোখে পড়লি জগৎ সংসার সব রঙিন হয়ে যায়। আর মন তখন সেই সব রং ছুঁয়ে ছুঁয়ে দেখতে চায়। মণিমালা সেরকম একটা রঙিন চশমা চোখে দিয়েছে। তার আর দোষ কি? চেষ্টা করে দেখি না, রোজ চশমাটা তার চোখ থেকে সরিয়ে তারে আবার সাদা কালো সংসারটা দেখাতে পারি কিনা। অবাক হচ্ছে দিদি, অবাক আমি নিজেও কম হচ্ছি না। যেই বুঝ আমি এখন বুঝতেছি, এই বুঝ যদি তখন বুঝতাম, তাহলে আমার নিজের জীবনটা এমন ছন্নছাড়া হয়ে যেত না। তুমি কি দিদি আমাকে একটু জল খাওয়াতে পারো? আপনি বসেন দাদা, আমি নিয়ে আসতেছি।